আসসালামু আলাইকুম। কোডার্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বিপ্লব হোসেন। সো আজকের বিষয় যেটা আমাদের সি প্রোগ্রামিং, যেহেতু আমরা জার্নিটি শুরু করতে চাচ্ছি, আমাদের আইডির কথা গত পর্বে আমরা বলেছিলাম, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা কোড এডিটর যেটাই বলি। তো সেটার জন্য আমরা যে কোড ব্লকস নামে একটা এডিটর রয়েছে সেটা ব্যবহার করব এবং সেটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। সেজন্য আমরা ইন্টারনেটে সরাসরি চলে যাচ্ছি। এটা খুব বেশি আমরা দীর্ঘায়িত করব না, যেহেতু আমরা এই জায়গাটা যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, বাট আপনি নর্মালি লিখে সার্চ দিবেন আমরা কিভাবে এটাকে সেট আপ করবো সেটা একটু শিখবো, এবং তারপর পরই আমরা কিন্তু কোড লেখাটা শিখে যাব যে কীভাবে একটু একটু করে লিখতে হবে। তো আমি কোড ব্লকটা ওআরজি যখন লিখছি তখন আমার এই ধরনের একটা বিষয় আসছে, এটা মানে অন্য কোথাও চলে গেছে। আমরা কোড ব্লক ডট ওআরজি এটাতে ক্লিক করব ডাউনলোডে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এবং এখানে আপনি এই ডাউনলোড দ্য বাইনারি রিলিজ এটাতে ক্লিক করতে পারেন। এখানে একটা বিষয়, আগে যেটা করা হতো যে আগে যখন কোড ব্লকটা কেউ ইনস্টল করতে চাইতো তাকে আলাদা করে মিনজিডাব্লিউ ইনস্টল করে নিয়ে তারপরে করতে হতো। তো সেই জিনিসটা কি সেটা আমরা পরে দেখব। তো আমরা হচ্ছে প্রথমত এখান থেকে আমরা একই সাথে কোড এডিটরের এবং মিনজিডাব্লিউর সাথে যে কোড ব্লকসটা রয়েছে সেটা একসাথে সেট আপ করে নিব। তো আপনারা যেটা করবেন, আপ টু ডেট ভার্সন আপনার যদি 64 বিট হয় তাহলে হচ্ছে আপনারা এখান থেকে এখানে এই যে এটা রয়েছে সেট আপ এক্সটি, এটা মিনজিডাব্লিউ 20.03 যদি এখন করে থাকেন তাহলে এটা করতে পারেন। এর যে কোনো একটা সফটওয়্যার ওয়েবসাইটে গেলেই হবে, এটাতে ক্লিক করেন। ক্লিক করলে সে আপনাকে এই জায়গাতে নিয়ে আসবে এবং আপনার ডাউনলোডটা অটোমেটিকলি এই যে হয়ে যাবে। তো এটা সেভ করে ডাউনলোড করবেন। আমার ডাউনলোড করা আছে সেজন্য আমি আর এটা ডাউনলোড করছি না। করার পরে আপনি যে কাজটা করবেন জাস্ট ইনস্টল দিবেন, অল্প কিছুক্ষণ সময় লাগবে। আপনি ওটা ইনস্টল হয়ে যাওয়ার পরে তারপরে আবার কেটে দিয়ে আপনি কি করবেন যে আপনার পিসিতে চলে আসবেন। আসার পরে আপনি এই কোড ব্লকটা ওপেন করবেন। তো ওপেন করার পরে অটোমেটিকলি সে আপনাকে হচ্ছে কিছু জিনিস সেট আপ করার জন্য আপনার কাছে ইনস্ট্রাকশন চাইবে, অ্যালাউ চাইবে। তো আপনি কি করবেন, সবগুলোতে নেক্সট 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 করে দিবেন এবং ওকে করে দিবেন এবং শেষে ফিনিশ আসবে, ফিনিশ বাটন করে দেওয়ার পরে এটা স্বাভাবিকভাবে এখন আমার যেভাবে ওপেন হচ্ছে আপনার কিন্তু সেভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা সহজে এখান থেকে ফাইলটা তৈরি করতে পারবো। আপনি ফাইল নিউ এখান থেকে তৈরি করতে পারেন, অথবা হচ্ছে এখানে ক্লিক করতে পারেন। করার পরে এমটি ফাইল এটার নাম আপনি সেভ করার সময় দিতে পারেন এবং এই জায়গাতে মূল জিনিসটা লিখতে হবে। তো কন্ট্রোল এস প্রেস করলে আমি সেভ করে নিতে পারি। সাপোজ এটা যদি আমি ফার্স্ট আমাদের প্রোগ্রাম হিসেবে নাম দিই, শুধু ফার্স্ট লিখে দিই, তাহলে দেখেন যে এখানে একটা চিহ্ন আসছে এবং বোঝা যাচ্ছে যে এটা আসলে আমার সেটআপের জন্য রেডি হয়েছে। এবং কোডগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে পরবর্তী ক্লাসে লিখব, আজকে আর লিখছি না। তবে এইভাবে আমাদের এই জিনিসটা সেট আপ করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং সেট আপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদেরকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।